फ्रेंड्स गुड मॉर्निंग। तो आज के আমরা যাচ্ছি সানরাইজ দেখতে। চলো তোমাদেরকেও দেখাবো সানরাইজ বিচে গিয়ে। আজ আমাদের থার্ড ডে, কিন্তু মানে ফার্স্ট ডেতে আমরা দেরি করে পৌঁছেছিলাম, সেকেন্ড ডেতে এত টায়ার্ড ছিলাম উঠতে পারিনি, তাই থার্ড ডেতেই আমরা চুজ করেছিলাম সানরাইজ দেখার জন্য। আজকেও খুব টায়ার্ড, বাট তাও উঠেছি, সানরাইজটা দেখতেই হবে। তো চলো তোমাদেরকে দেখাবো। বেরিয়ে পড়েছি, এখনো আলো ফোটেনি, অন্ধকারই আছে। এখন দিয়ে কত লোকের ভিড় হয়ে গেছে, সবাই সানরাইজ দেখতে চলেছে। এখন সমুদ্র, কি উত্তাল সমুদ্র এই ভোরবেলাতে। সমুদ্রের প্রায় প্রচুর মানুষের ভিড় ছিল। যারা রাতে ট্রেন ধরে গেছিলো তারা হোটেল পায়নি বলে অনেকেই বিচেই বিছানা পেতে শুয়েছিল। আর দেখো এত সুন্দর লাগছিল পরিবেশটা। আমি একটু মজা করছিলাম, জলের সাথে দৌড়ি করছিলাম, তারপরে একটু হাঁটছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। আর তারপরে হচ্ছে আমাদের নাম লিখছিলাম, যেহেতু আমাদের 1 মান্থ হয়েছিল সবে বিয়ে, সেগুলো লেখার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে জল এসে পুরো মানে ইয়ে করে দিয়েছে। তারপর আমি আবার লিখছিলাম, দেখো কি সুন্দর লিখেছিলাম। তারপর আবার জল এসে সেটা মুছে দিয়ে দেয়। তোমরা দেখো কি করছে পাগল। আমরা 5টার সময় এসেছি, এখন 1 ঘন্টা গেছে, মানে 6টা বাজে। এখনো স্যার আমাদেরকে দেখা যায়নি, আজকে মনে হচ্ছে উঠবে না। মেঘলা ওয়েদার, দেখছি কখন স্যার ওঠে তোমাদেরকে দেখাবো। মনে হচ্ছে রাতকে উঠবে। আর স্যারের ওয়েট করতে করতে আমরা এখানে বসে পড়েছি চা খেতে আর বিচ ভিউ নিতে। সূর্য আমাদের সাথে আগে স্ক্যান করে দিয়েছে, ঘুম থেকে উঠে এলাম আর আমাদের দেখা দিচ্ছে না। 1.5 ঘন্টা ধরে বসে আছি, মেঘলা ওয়েদার। এখানে একজন দেখো মাছ ধরতে চলে যাচ্ছিল অনেকটা দূরে ঢেউয়ের মাঝে। আর দূর থেকে অনেক নৌকো আসছিল যারা মাছ ধরে নিয়ে আসছিলো। তো আমরা আস্তে ওই দিকটাতে যাচ্ছিলাম যেখানে অনেক জেলেরা মাছ নিয়ে এসেছিলো। আর এখানে দেখো খুব সুন্দর পেন্টিং করেছিল বালি দিয়ে। তো এখানে দেখো ডিঙিতে করে ওরা শঙ্খ এগুলো নিয়ে এসেছিলো, সেগুলো সবাই দেখছিলো, বাজিয়ে ওরা দেখাচ্ছিল। আর তারপর আরেকটু এগিয়েই সব জেলেরা মাছ ধরে নিয়ে এসেছিলো, নানান ধরনের মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া। তো সবাই এখানে দরদাম করে কেনাকাটা করছিল, কারণ ওরা প্রচুর দাম বাড়িয়ে বলছিল। তো আমরাও এখান দিয়ে কিনেছিলাম, কাঁকড়া কিনেছিলাম, অনেক জায়গায় ঘুরে দেখে দামাদামি করে। তো কাঁকড়াটা কিন্তু অসম্ভব টেস্টি খেতে ছিল। পরে আমরা কোথায় রান্না করেছি সেটাও তুমি দেখতে পারবে। দেখো এখানে মাছ কিনে নেওয়ার পরে অনেকেই মাছ কিনছে। তারপর এখানে অনেক ধরনের নতুন ধরনের মাছ দেখছিলাম, কিছু ওই যে অক্টোপাস ছিল এখানে, অক্টোপাস। তারপর অনেক ধরনের কাঁকড়াগুলো দেখো পুরো জ্যান্ত একদম বেয়ে যাচ্ছিলো, মনে হচ্ছে যেন লাফ মারবে একদম। তারপর কেনাকাটা করার পর আমরা দেখছিলাম যে কোথায় ছাড়াবো, মানে অনেকে। তারপর দেখছি অনেক বুড়ি মারা সব আসছে, অনেক মেয়েরা, ওখানকার লোকাল লোকেরা বলছিল যে দাও আমরা ছাড়িয়ে দেবো। তো সেরকম তোমরা ওখানেও কিন্তু দরদাম করতে হবে, দরদাম না করলে তোমরা কিন্তু ঠকে যেতে পারো। তাই খুব ভালোভাবে কেনার পর দরদাম করতে হবে। এখানে দেখো মুক্তো এইসবও নিয়ে এসেছিলো, জানি না এগুলো অরিজিনাল নাকি এমনি, তা আমরা কিনিনি। তারপর শামুক অনেক কিছু ওরা সব নিয়ে এসেছিল, সব সমুদ্রের গভীর থেকে।
মাছ কিনে অনেকে কাটিয়ে নিয়ে যাচ্ছে। সব মিলিয়ে আপনার ওই 200 টাকা ওগুলো কাটিয়ে নিচ্ছে। দিকে চলে গেছে, ওই যে নৌকা আসছে আরো। তো কাঁকড়া তো আমরা বাছিয়ে নিয়েছিলাম, তো রান্না করব কোথায়, আমাদের হোটেলে তো রান্না করে দেবে না। তারপর অনেক খোঁজ লাগিয়ে জানা গেল যে এই পিয়ালি রান্নাঘর বলে আছে একটা দোকান, এখানেই একমাত্র রান্না করা হয়। তো এখানে গিয়ে আমরা রান্না করে নিয়ে এসেছিলাম কাঁকড়াটা। আমাদের মশলা দোসা, এটা আমার খাবার। ওর রোজে দই বড়া আসছে, দই বড়া ওর ফেভারিট। চলো খেয়ে নিই। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমরা হোটেলের দিকে যাওয়ার পথে দেখলাম কাকাতুয়ার খাঁচার দোকান। এই দোকানটা খুব বিখ্যাত, অরিজিনাল কাকাতুয়াও বসে আছে, দেখো কি সুন্দর। তারপরে আরেকটু এগিয়ে দেখি আর একটা কাকাতুয়ার খাঁচার দোকান। তো কোনটা আসল কোনটা নকল বোঝা খুব মুশকিল। এরকম অনেক দোকানই আছে, গাঙ্গুরাম, এইগুলো সব আসলও আছে বা নকলও আছে, কোনটা অরিজিনাল কোনটা ফেক বোঝা খুব মুশকিল। তো তারপর এখান থেকে যে আশেপাশের দোকানগুলো সেগুলো সব আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর একটু এগোতেই হচ্ছে স্বর্গদ্বার শ্মশান, যেই শ্মশানের নামকরণ করে এই বীজটা স্বর্গদ্বার বীজ। তো সেই শ্মশানের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম। তারপর একটু এগিয়েই এই দোকান বাজারগুলো, তো আমরা এখানে দেখছিলাম কী জিনিস নেওয়া যায় সবার জন্য। গিফট তো নিতে হবে, সবাই এক্সপেক্ট করে গিফট, সেই জন্য সে এক্সপেকটেশনের থেকেও মানে ঘুরতে গেলে সবাই বাড়ির লোকে যে গিফট কিনে নিয়ে যায় ওখানকার স্মৃতি হিসেবে, এই জন্য আমরাও কেনাকাটা করছিলাম। তো তারপর কেনাকাটা করার পর আমরা আবার সি বিচে চলে যাই। সেখানে গিয়ে আমি প্রথমবার উট চড়ি, মানে এর আগে যতবার সমুদ্রে গেছে দেখেছি উট ঘোড়া, কিন্তু কখনো চড়া হয়নি। তো এইবার বরকে বায়না করতে হয়নি, নিজের থেকেই বলছিল যে ঠিক আছে চড়ো চড়ো। তো সেই জন্য উঠে পড়ি। তো উট চড়তে গিয়ে প্রথমে আমার খুব ভয় লাগছিলো, তারপর বেশ মজাই লাগছিলো। তো উট চড়ার পর আমরা কিন্তু আবার হোটেলে ফিরে চলে যাই। তো আজ মানে এইটা হচ্ছে থার্ড ডেতে। তো এইটা তো সকালে সব এগুলো হলো তোমাদের বললাম। তো বিকালে আমরা হচ্ছে লোকাল সাইট সিনে বেরিয়েছিলাম, তো সেই ভিডিওটাও আসবে। তো এটার পরেই আমরা আবার যেখানে রান্না করতে দিয়ে এসেছিলাম কাঁকড়াটা, সেটা আমার হাজব্যান্ড নিয়ে চলে আসে। আমরা সমুদ্রে একটু স্নান করি, স্নান টান করার পর হচ্ছে হোটেলেই আমরা অর্ডার দিয়েছিলাম ভাত, ডাল দিইনি, ভাত, আলু পোস্ত আর আলু ভাজা দিয়েছিলাম। আর কাঁকড়াটা তো রান্না করিয়ে নিয়ে এসেছিলাম, খুব সুন্দর রান্না করেছিল, খুব টেস্টি হয়েছিল কাঁকড়াটা। ওখানে তো লেখা ছিল 200 টাকা কেজি, কিন্তু যখন ও কাঁকড়াটা রান্না করার পর আনতে যায় তখন মাত্র 80 টাকা নিয়েছিল রান্না করতে। তো খুব ভালো ছিল আমাদের সেই দিনটা। তো পরের ভিডিওটার জন্য ওয়েট করো, বাই।